বাঙালি মানেই খাদ্যরসিক, তাই সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিছু একটা স্ন্যাক্স ছাড়া কিন্তু ঠিক জমে না। আজকে আমি আপনাদের সন্ধ্যাবেলা চায়ের আড্ডাকে জমানোর জন্য নিয়ে এলাম এগ ডেভিল রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এগ ডেভিল রেসিপিটা কীভাবে বানায়। এগ ডেভিল বানানোর জন্য আমি এখানে দুটো বড় আলু নিয়েছি সিদ্ধ করা। তো এখানে আমি আলুটাকে ম্যাশ করে রেখে দিয়েছি অল্প নুন দিয়ে। আমি ফ্রাইং প্যানে 4 টিস্পুন মতো তেল গরম করতে দিয়েছি। এটা রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল যা কিছুই ব্যবহার করতে পারে। তো এরপর আমি ফোড়নটা দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা একসাথে পেস্ট করা আছে। এরপর আমি দিয়ে দেবো 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ আমি আলুটা যখন ম্যাশ করেছিলাম তখন হালকা নুন দিয়েছিলাম। সামান্য পরিমাণ চিনি, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মিশ্রণটা আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো। এরপর আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করা আছে, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিলি সস। তো ভালো করে মশলাটা মিক্স করে দেবো পেঁয়াজের সাথে। এরপর আমি দিয়ে দেবো ম্যাশ করা আলুটা। আলুটা ভালো করে আমি পেঁয়াজ আর মশলার সাথে মিক্সড করে নেব। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি 1/2 কাপ মতো। ধনে পাতাটা ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এরপর আমি ভালো করে মিক্সড করে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। ভালো করে ভেজে নিয়েছি আমি আলুর পুরটা। পুরের জন্য আমার আলুটা রেডি হয়ে গেছে। এখানে আমি 3টে ডিম নিয়েছি সেদ্ধ করা, তো আধখানা করে আমি এভাবে ভেঙে নিয়েছি। এরপর আমি একটা আধখানা ডিম নিয়েছি আর একটু আলু নিয়েছি। এরপরে আমি এই ডিমটা চারিদিকে আমি আলুটা গোল করে উড়িয়ে দেব। ডিমটার চারিদিকে আলুটা দিয়ে ভালো করে আমার গোল করা হয়ে গেছে। এভাবে ভালো করে আপনারাও গোল করে নেবেন। এভাবে সব কটা ডিমের মধ্যেই আলুর পুর দিয়ে ভালো করে গোল করে নেব। আমার এগ ডেভিলগুলো ভালো করে গড়া হয়ে গেছে। এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2টো ডিম, কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমে একটা বাউল নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা 1 টিস্পুন মতো। তো ডিম দুটো আমি ফেটিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে মিক্সড করে দিলাম। এরপর আমি একটা একটা করে প্রথমে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নেব। এরপরে ব্রেড ক্রাম্বে ভালো করে আমি মিক্সড করে নেব। তো এভাবে আপনারাও সবকটা করে নেবেন। প্রয়োজন মতো আপনারাও ব্রেড ক্রাম্ব নিয়ে নেবেন। আমি এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আমার ব্রেড ক্রাম্বে ভালো করে ডোবানো হয়ে গেছে, ডিমের গোলার মধ্যে ডোবানো হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে। এবারে আমি ছাঁকা তেলে ভেজে নেব। আমি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল প্রয়োজন মতো গরম করতে দিয়েছি। তো তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। তো এরপরে আমি ছেড়ে দেব। একে একে আমি এবারে ছেড়ে দেব। এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। আমার এগ ডেভিলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
তো এইভাবে বন্ধুরা আপনারাও ভেজে নেবেন বাড়িতে, আর আমার মতন করে ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট লাগে খেতে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন।